नमस्कार बंधुरा इसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी साधारण एकटा काँचकलार रेसिपि आपनादेर संगे शेयर करब, किन्तु एई काँचकलार रेसिपिटा साधारण होले कि होबे खेते किन्तु असाधारण लागबे। तार जोन्नो एखाने आमी 3टे काँचकला निये निয়েছি আর কাঁচকলাগুলোকে আমি পরিষ্কার করে ছুলে আর হলুদ জলে চুবিয়ে রেখেছি যাতে কলাগুলো কালো না হয়ে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচকলা যখন ছুলবেন অবশ্যই হলুদ জলে চুবিয়ে রাখতে। হলুদ জলে চুবিয়ে রাখলে কি হয় কাঁচকলাগুলো কালো হয় না। আর এই কাঁচকলার তরকারিটা গরম ভাতের সঙ্গে কিংবা রুটি সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি এই কাঁচকলা তরকারি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এবার কাঁচকলাগুলোকে জলের থেকে তুলে নেব। এবার কাঁচকলার গায়ে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব। অল্প করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দেবো আদা হাফ ইঞ্চি মতো, 5-6টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, আর দিয়ে দেবো একটা ছোট টমেটো। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। হাফ চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, এক চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। নিরামিষ রান্নায় কিন্তু ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োটা বেশি দিতে হয়। আর দিয়ে দেবো রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি হলুদটা এখন দিলাম না, হলুদটা রান্নার সময় ব্যবহার করব। এটাকে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি রান্নার জন্য তেল দিয়ে দেবো। দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাঁচকলাগুলোকে ভেজে তুলে নেব। আমি কাঁচকলাগুলোকে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা কলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে বাকি যে কলাগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা কলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি রান্নাটা আমি এই তেলে করব, তার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। এবার এখানে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ তরকারি। দিয়ে মশলাটাকে আমি মিনিট খানেক কষিয়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে মশলা থেকে। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার ফুটে উঠলে আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, ঝোলগুলো ফুটে গেছে। এবার আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো। কাঁচকলাগুলো দিয়ে মিনিট দুয়েক একটু ফুটিয়ে নেব। আপনারা নুন আর মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। দেখুন আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন বন্ধু, প্রায় হয়ে এসছে আমার তরকারিটা। দেখুন কলাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার করলা আলুর তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।